17-18 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি আমরা, কারণ 14, 18, 24 যে নির্বাচন হয়েছে, যেই অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এরপর একটা গ্রহণযোগ্য নির্বাচনের আশায় বসতি বেঁধেছেন অনেকেই, বিশেষ করে এই 24-এর গণ আন্দোলনের পর। কি মনে হচ্ছে, একদম দরজায় যে কড়া নাড়া কথা না, সেটাই হচ্ছে এখন, কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। নির্বাচন বাংলাদেশের মানুষের একটা আনন্দ মুখরও বলতে পারেন, কারণ আমাদের দেশে নির্বাচনে ক্ষমতার মোহের কারণে প্রচুর, অনেক আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে নির্বাচনে ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য মানুষ মারামারি, একজন আরেকজনের সাথে বেপরোয়া ব্যবহার, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, মারা যেত। তো এই বছর এখনো তেমন অপ্রত্যাশিত কিছু হয়নি, আমি যতটুকু মনে করি। খুব বেশি হয়নি, বাট দু একটা ঘটনা হয়েছে, দু একটা ঘটনা ঘটছে, ওটা আপনার আগের তুলনায় তেমন একটা বলা যায় না, রাইট বলতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন ভালোই হবে, কিন্তু আপনি নির্বাচন ভালো হবে বা হচ্ছে বলে চোখ বন্ধ করে থাকতে পারেন না। না, দেশের যে অবস্থা, দেশের যারা ভালো চায় না, এতদিনের শোষণকারী, তারা কিন্তু বসে নেই। অনেকে মনে মনে ভাবতেছেন যে ও আওয়ামী লীগ তো নেই, তাদেরকে আপনার অনেক থানা ওয়ার্ড পর্যায়ের কোনো কর্মী পর্যন্ত নেই, তারা পালাইছে বাংলাদেশ থেকে বা কোথাও আছে, জেলে আছে, ইন্ডিয়া গেছে, এখানে আছে। কিন্তু না, ইন্ডিয়া তো বসে নেই। আওয়ামী লীগের কর্মীর পক্ষ নিয়ে, ওই হাসিনার পক্ষ নিয়ে ইন্ডিয়া কিন্তু বসে নেই, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো যারা ভাইয়েরা আওয়ামী লীগ করেন, অথবা এগেন দেখছেন আওয়ামী লীগ যারা বিএনপি করে বা জামায়াত করেন, আসলে আওয়ামী লীগ আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে, এটা ভুলতে পারতেছে না আমরা। আপনি খেয়াল করবেন, যারা নাকি আপনার সাথে খারাপ ব্যবহার করে বেশি, তার ব্যবহার, তার আচরণ, তার নাম, এগুলো মাথায় আসে বেশি। একদম পারফেক্ট। স্পেশালি ব্যক্তিগতভাবে আমার জানা, আমার ফ্যামিলির খুব কাছের লোক আওয়ামী লীগ দ্বারা অনেক নির্যাতিত হয়েছে, প্রচুর। যার ফলে খুব দুঃখিত, আমি জীবন আওয়ামী লীগকে ক্ষমা করতে পারতেছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা চোখ বন্ধ করে বসে রাখতে পারি না। তো নির্বাচন যখন ঘনিয়ে আসতেছে, তখন আমাদের সতর্ক থাকা উচিত, অনেক সতর্ক থাকা উচিত, যার ফলে আমরা কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটুক, নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা হওয়ার শেষে আমি সবচেয়ে খুশি হব যে 13 তারিখে যদি যে কোনো দলই আসুক, আমরা 13 তারিখে উপভোগ করতে পারি।